সবাইকে আমার তরফ থেকে নমস্কার। যারা আজকে সেশনে জয়েন করেছেন, অনেকেই অনেক দূর থেকে এসেছেন, অনেকেই দ্বিধা নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন হয়তো যে ঠিক করে পৌঁছাতে পারবো। তো আমার কাছে অনেক ফোন এসেছিল অনেকেই যে আজকে প্রোগ্রাম হচ্ছে, তো তারপরেও আপনারা এত মানুষ এসছেন এবং আমি আজকে সকালবেলা 4টে থেকেই রাস্তাতে আমার বিভিন্ন কাজকর্ম ছিল। আমি 4:30 পৌনে 5টা নাগাদ হাওড়া স্টেশন যাই, দেখলাম রাস্তা অতিরিক্ত ভালো, ফাঁকা, সুন্দর ট্রাফিক। তারপরে সেখান থেকে পার্ক স্ট্রিট হয়ে বালিগঞ্জ পাড়ি আমার এক্সারসাইজের জায়গায়, সেখানেও দেখলাম খুব ভালো এক্সারসাইজ করে তারপর যখন আমি এই রাস্তাতে আসলাম, জেনারেলি বালিগঞ্জ থেকে এই ডেস্টিনেশনে মোটামুটি 1.5 ঘন্টা লাগে মোর অ্যান্ড লেস, আমি যতবার এসছি। কিন্তু আজকে সেখানে 35 মিনিটে আমি এসছি। মানে আজকের দিনটা এতটাই রিমার্কেবল ডে, অ্যাজ ওয়েল অ্যাজ আজকের চ্যালেঞ্জটা ছিল না বললেই চলে। অনেকেই যারা রাস্তাতে এসছেন, কেউ জ্যাম পেয়েছেন, কেউ বা ফাঁকা পেয়েছেন। আমাদের লাইফটাও অনেকটা এরকম, কখনো রেড সিগন্যাল আসে, কখনো গ্রিন সিগন্যাল আসে। সো আজকের যে ইভেন্টটা 3D, সেটাকে আমরা একটু ডিফারেন্টভাবে ডিজাইন করেছি। প্রথমে যে পার্টটা ডিজাইন করেছি সেই পার্টে আপনারা দেখতে পাবেন আমারই কিছু স্টুডেন্টের পারফরমেন্স। তার কারণ দিনটা খুব রিমার্কেবল ডে। এই একই দিন আপনার জীবনেও আসছে, আসতে পারে। সেটা ডিপেন্ড করে আপনি দিনের কতটা মুহূর্ত প্রেজেন্ট মোমেন্টে থাকেন। তার কারণ অনেকেই আমাকে দেখেছেন আগে বা আমার প্রোগ্রাম শুনেছেন, বা যেরকম মোবাইলে আজকাল বিভিন্ন মানুষের মাধ্যমে আমার সাথে আপনাদের পরিচয় হয়, ভার্চুয়ালি দেখা হয়। তো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হলো যে আমার স্টুডেন্টরাই আমার সম্পদ। তো সেক্ষেত্রে তাদের পারফরমেন্সটা আপনাদের একটু দেখানো উচিত। আমরা কিছুদিন আগে ইউনিভার্সিটি হলে প্রোগ্রাম করেছিলাম। কতজন ছিলেন ইউনিভার্সিটি হলে? ওকে, গুড। সো যারা ইউনিভার্সিটি হলে ছিলেন তারা জানেন প্রোগ্রামের সাবজেক্টের সাথে প্রোগ্রামের যে রিলেশন, সেটাকে আমরা কিভাবে করেছি। এবং তার থেকেও ইন্টারেস্টিং পয়েন্ট যেটা, আজকের সাবজেক্ট 3D, এটার অনেকগুলো মানে হয়। একটা মানে তো আমরা জানি যে 3D মুভি আমরা ছোটবেলায় শুনতাম। আমি ছোটবেলায় শুনিনি, একটু বড় হয়ে শুনেছি 3D মুভি। সেই 3D মুভি দেখার জন্য একটা হলের মধ্যে ঢুকতে হয় এবং একটা স্পেসিফিক কালো রঙের গ্লাস পরতে হয়। কতজন হলে ঢুকে 3D মুভি দেখেছেন, গ্লাস পরেছেন চোখে? গুড, ভেরি গুড। সো যদি একটু 3D মুভিটাকে ভালো করে দেখেন, আপনারা খেয়াল করে দেখবেন যতক্ষণ আপনি ওই লেন্সটা চোখে পড়েননি ততক্ষণ অবধি আপনার অনেকটাই ঝাপসা লেগেছে প্রোগ্রামটা। মানে কিছু স্ক্রিনে দেখাচ্ছে ঝাপসা, ইভেন সাউন্ড এফেক্টও আপনি বুঝতে পারেন না। কিন্তু একবার যখন আপনি চশমাটা পরবেন তখন ওই জলটা মনে হচ্ছে গায়ে এসে পড়ছে, এখান থেকে তীরটা মনে হলো কানের কাছ দিয়ে বেরিয়ে গেল, একটা বাঘ ডেকে উঠলে এদিক থেকে একটা পাখি উড়ে গেল, এবং অল রিলেটেড জিনিসগুলো একটা ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি হয়। সো এই যে 3D, সেটাও এক অর্থে ম্যাজিক্যাল। আরেকটা 3D হলো আমাদের জীবনে, যেটার উপর বেস করে আজকের প্রোগ্রাম সাজানো, যে আমরা লাইফে ডিসিশন কিভাবে নেব, আর ডিসিশন নিতে গেলে কি কি জিনিসগুলো ব্যাকগ্রাউন্ডে চলা উচিত বা কি কি জিনিসগুলোকে ভ্যালু দেওয়া উচিত। ডিসিশন নেওয়া এক জিনিস, আর ডিসিশন নেওয়ার পরে যেটা খুব ইম্পর্টেন্ট দরকার হয় সেটা হচ্ছে ডাইরেকশন। সে ফর এক্সাম্পল, আমি মুখে বললাম আমি একজন WBCS অফিসার হতে চাই। এখানে অনেকেই আছেন যারা বলবেন যে আমি অ্যাস্ট্রোনট হতে চাই। অনেক স্টুডেন্ট আমার এখানে আছো, তোমরা হয়তো বলছো মেডিকেলে নিউরো সায়েন্টিস্ট হতে চাও। ডিফারেন্ট পার্সপেক্টিভ। এবার এটা তো ডিসিশন তুমি নিয়েছো তোমার ফিউচার নিয়ে, দ্যাট ইজ ভেরি গুড। তুমি একজন ইন্টারন্যাশনাল টেবিল টেনিস প্লেয়ার হতে চাও, লন টেনিস প্লেয়ার হতে চাও, দ্যাট ইজ ভেরি গুড। নাও দ্য কোশ্চেন ইজ ডিসিশনের সাথে ডাইরেকশন, যে আমি যে ডিসিশনটা নিলাম সেই ডিসিশনের সাথে আমি আমার ডাইরেকশনটা সেট করতে পারছি কিনা। সেই ডাইরেকশন সেট করার পিছনে কি কি লজিক বা কোন কোন জিনিসগুলোকে ভ্যালু দিলে অন্তত রিস্ক ফ্যাক্টরটা অনেকটা কমে যায়, আর প্রবাবিলিটি অফ সাকসেসের চান্সটা অটোমেটিক্যালি কি হয়ে যায়, বেড়ে যায়। এবার এই প্রবাবিলিটি সাকসেস বাড়ানো আর রিস্ক ফ্যাক্টরটা কমা, এটা পুরোটাই ডিপেন্ড করে আপনি ওই মোমেন্টে কিভাবে আপনার বিভিন্ন ধরনের কনসেপচুয়াল স্কিলগুলোকে আপনি অ্যাপ্লাই করছেন। আমাদের বিভিন্ন ধরনের স্কিল হয়, তো লজিক্যাল স্কিল হয়, কনসেপচুয়াল স্কিল হয়। সেই স্কিলগুলোকে আপনি কিভাবে সাজাচ্ছেন এবং সেই স্কিলগুলোকে সাজানোর পর রাইট টাইম
রাইট সিচুয়েশন অ্যান্ড রাইট ডাইরেকশন। যারা সাকসেসফুল হয়েছে আজকের দিনে, যাদেরকে আমরা সত্যি সফল মানুষ বলি, আমরা যদি একটু দেখি, তারা সবসময় বলেন রাইট টাইম বলে কিছু হয় না, রাইট টাইম ক্রিয়েট করতে হয়। রাইট সিচুয়েশন বলে কিছু হয় না, রাইট সিচুয়েশন ক্রিয়েট করতে হয়। রাইট অ্যাপ্লিকেশন বলে কিছু হয় না, প্রতিটা মোমেন্টকেই রাইট করার জন্য নিজেকে ডেভেলপ করা উচিত। আজকের সেশন কন্টিনিউ করার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, একটাই রিকোয়েস্ট, খুব ইম্পর্টেন্ট না হলে মোবাইলে হাত দেবেন না, এটা আমার অনুরোধ, রিকোয়েস্ট, বাচ্চারা বড়রা যারা এখানে তোমরা আছো। আরেকটা রিকোয়েস্ট, যারা আমার ভলেন্টিয়ার্সরা আছে তারা স্পেসিফিক রেকর্ডিং পারপাসে ফোন ইউজ করছে, দ্যাট ইজ ওকে। আপনাদের কারোর যদি মনে হয় রেকর্ডিং করার ইচ্ছা আছে, আমার অনুরোধ থাকবে, এটা আমার গুরু আমাকে শিখিয়েছে, আমি সেটা শেয়ার করতে পারি, যে যখনই আপনি রেকর্ডিং করেন, আপনার সিক্স সেন্স বলুন, আপনার সাবকনসিয়াস মাইন্ড বলুন, আপনার ইন্টারনাল বিলিফ সিস্টেম আপনাকে ইনস্ট্রাক্ট করে রেকর্ডিং করছি তো, পরে এখনকার থেকেও ভালো করে শুনবো। কিন্তু জীবনের গতিপথে যদি আপনি একটু ভালো করে দেখেন ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, জীবনে পরে বলে কিছু নেই। জীবনে একটাই মুহূর্ত, ইচিগোইচি। ইচিগোইচি এটা জাপানিজ ওয়ার্ড। ইচিগোইচি মানে দিস ইজ দ্য মোমেন্ট, দ্য বেস্ট মোমেন্ট অফ ইউর লাইফ। আর এই মোমেন্টটাকে যদি আপনি এভাবে ভাবেন, আপনার মধ্যে একটা অর্জুন আছে, অর্জুন ইন রেসপেক্ট অফ কনসেন্ট্রেশন। অর্জুনের মতন আপনার কনসেন্ট্রেশন আছে, আমাদের সবারই আছে, ডিফারেন্ট সময় ডিফারেন্ট জায়গায় আমরা সেই কনসেন্ট্রেশনগুলো ইউনিক ভাবে অ্যাপ্লাই করি। যে কারণে যারা মোবাইল গেম খেলতে ভালোবাসি আমরা, তারা মোবাইল গেম খেলার সময় অর্জুন হয়ে যায়, তখন পৃথিবীর মশা কামড়া যাই হয়ে যাক কিচ্ছু যায় আসে না। আবার যারা, আমি যেরকম ছোটবেলায় মাছ ধরতে ভালোবাসতাম, আমার এখনো মনে আছে, ওই আমরা ছোটবেলায় উচ্চারণ করতাম, ওটাকে ফাতনা বলা হতো। ফাতনা মানে যেটা জলের মধ্যে এরকম ভাবে বেরিয়ে থাকে, মানে ওপর থেকে দেখা যায় এই পোর্শনটুকু। যেই মাছ টোকা দেয় তখন এই পোর্শনটা এরকম এরকম হতে থাকে, আর তখন ওই ছিপের বড়শিটা এইভাবে টানতে হয়। এবার আমার মনে আছে, আমি যখন মাছ ধরতাম বাবাকে মেইনলি লুকিয়ে, এখনো মনে আছে, সেই মাছ ধরার সময় এমন ভাবে ফাতনার দিকে তাকাতাম, মশা কামড়েছে, পিছনে আমার বাবা আমাকে ঘাড় ধরে রাখছে, আমি এরকম ভাবে হাত দিয়ে মুখের ভাষা আজে বাজে বলে, ভাবতো এখান থেকে বলে আরো দুটো আজে বাজে কথা বলেছিলাম, মানে এত কনসেন্ট্রেশন যে মাছটা আমাকে ধরতে হবে। সো মেসেজ এটাই যে ওই কনসেন্ট্রেশন সবার মধ্যে আছে। আজ অব্দি এখানে এই রুমে এরকম কেউ নেই যে ওই কনসেন্ট্রেশনটা কখনো আপনি অ্যাপ্লাই করেননি, আপনি করেছেন, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা ওই কনসেন্ট্রেশনটা সাবকনসিয়াস মাইন্ডকে ইউটিলাইজ করে করি বলে আমরা অনেক সময় বুঝতে পারি না। যেরকম এই রুমে একজন মানুষ আছেন যিনি আমার সাথে পরিচিত হন, শিখতে এসেছিলেন কিভাবে ভিজুয়ালাইজেশন অ্যাপ্লাই করে জীবনে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আপনারা অনেক ইভেন্টে আমার অনেক ধরনের স্টুডেন্টকে দেখেছেন। সো তিনি এমন এক অসম্ভব ড্রিমের কথা বললেন যেটা সাধারণ মানুষ ভাবতেই পারবে না। ইভিন আপনারা এখানে অনেকেই আছেন, করে উঠবেন। দেখুন, ইতিহাসের পাতায় পড়া, রামায়ণে পড়া আর সত্যি চোখের সামনে দেখা, দুটোর মধ্যে পার্থক্য আছে। কেউ যদি আপনাকে ফোন করে বলে আমার 50 বছর বয়সে ইচ্ছা হলো সুইমিং শিখব, আমার 50 বছর বয়সে ইচ্ছা হলো আমি কন্যাকুমারী থেকে শ্রীলঙ্কা সাঁতার কেটে যাব, বাকি লোক কি ভাববে? গেছে, একদম গেছে। কিন্তু সেটা যে কতটা ভুল সেটা তিনি প্রমাণ করেছেন। তিনি শ্রীলঙ্কা থেকে পুরো সাঁতার কেটে কন্যাকুমারী অব্দি এসছেন ইন্ডিয়ার ফ্ল্যাগ হাতে নিয়ে। সো আমরা চেষ্টা করব, আমি জয়াকে ইনভাইট করব প্রণবেশদার কাছ থেকে একটু ভিডিওগুলো নিয়ে, প্রণবেশদার সাথে একটু ভিডিওগুলো নিয়ে যদি আমরা এটা এখানে দেখানো যায়। সো আজকে তিনি আমাদের মধ্যে আছেন যে মানুষটি একটা ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে